আমরা লাস্ট পার্টে প্রোডাক্ট আপডেটের কাজ করেছিলাম। আজকে আমরা দেখব এখানে কনফার্মেশন ইউজ করে কিভাবে প্রোডাক্ট ডিলিট করতে হয়। সেজন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এডিটরে চলে আসব। এডিটরে এসে এখানে প্রথমেই আমাদের একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমরা ডিলিটের জন্য একটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি। উপরেরটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে এটাকে করে দিচ্ছি ডিলিট প্রোডাক্ট, এবং এখানে আপডেট প্রোডাক্ট যে ফাংশনটা রয়েছে এটাকে আমি করে দিচ্ছি এখান থেকে ডিলিট প্রোডাক্ট, এবং একইভাবে আমাদের রাউটের নেমটাকেও আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি ডিলিট প্রোডাক্ট। আচ্ছা, তো এরপর আমাদের যেটা করতে হবে, একটু যদি ব্রাউজারে দেখি, আমরা এই ডিলিটে যখন আমরা ক্লিক করব এখানে আমরা একটা পপআপ দেখাবো কনফার্মেশন যে আমরা এটা ডিলিট করতে চাই কিনা। যদি ওকে করি তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো এই পপআপ নিয়ে কাজ করার জন্য প্রথমেই হচ্ছে এখানে যে ক্রস বা ডিলিট বাটনটা রয়েছে সেটাকে আমাদের ধরতে হবে। তো সেটাকে ধরার জন্য সেটা রয়েছে হচ্ছে আমাদের প্রোডাক্টস যে ব্লেড ফাইলটা রয়েছে তার মধ্যে রয়েছে। এখানে আমরা আপডেটের জন্য এটা করেছিলাম এডিট ক্লাস ধরে, দেন হচ্ছে এখন আমাদের কি করতে হবে, ডিলিটের জন্য কাজ করতে হবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি, এখানে যেটা আছে এটাকে একটু আমি গুছিয়ে নিচ্ছি এখান থেকে, দেন হচ্ছে পরের কাজটা আমরা পরে করে নিচ্ছি। এটাকে আমি আপাতত আইকনটাকে নিচে নিয়ে যাচ্ছি, দেন আমাদের স্ট্রাকচারটা ঠিক থাকে, এটা এরকম থাকবে। দেন হচ্ছে এখানে আমাদের প্রোডাক্টের আইডিটাকে ধরতে হবে, অর্থাৎ যে প্রোডাক্টটাকে আমরা ডিলিট করব সেই প্রোডাক্টের আইডি একটা থাকবে, সেটাকে আমরা কি করব এখান থেকে ডিলিট করে দিব। তো প্রোডাক্টের আইডি ধরার জন্য আমরা কি করতে পারি, উপরে যেরকম ইউজ করেছিলাম এরকম আমরা ইউজ করতে পারি এই ডাটা আইডি। তো এই ডাটা আইডিটা হচ্ছে আমরা এখানে ক্লাস যেটা রয়েছে আমাদের এই ক্লাসের পর আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি এইভাবে, ডাটা আইডি প্রোডাক্ট আইডি, অর্থাৎ এই আইডির মধ্যে কি থাকবে, আমাদের প্রোডাক্টের আইডিটা থাকবে। আচ্ছা, তো এটাকে এইভাবে রেখে আমরা যদি এখন প্রোডাক্ট জেএস ফাইলটাতে আসি, তাহলে এখানে আপডেট প্রোডাক্ট ডাটা যেটা ছিল আমাদের, এখানে ফুল কোডটুকু দেখুন। এটাকে যদি আমি মিনিমাইজ করি, এখানে আপডেট প্রোডাক্ট ডেটা করে এই পুরোটাকে কপি করলাম, এখান থেকে কপি করে যদি নিচে এটাকে আমি পেস্ট করে দিলাম, এর নিচে আপডেটের পেস্ট করে এখানে আপডেট ডেটা যেটা রয়েছে এটাকে আমি করে দিচ্ছি এখান থেকে ডিলিট প্রোডাক্ট ডাটা। দেন ডিলিট প্রোডাক্ট ডেটা করার পর এখানে আপডেট প্রোডাক্ট যে ক্লাসটা রয়েছে, দেখুন আমাদের আরেকটা ক্লাস এখানে ইউজ করতে হবে। কোথায়, এই যে আমাদের ডিলিট আইকনের এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি, এখানে ডিলিট প্রোডাক্ট নামে আমি একটি ক্লাস নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে এই ক্লাসটাকে ধরে আমাদের কি করতে হবে, এইখানে দিতে হবে। অর্থাৎ ডিলিট প্রোডাক্টে যখন ক্লিক হবে তখন আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি। এখন আর তিনটা ভেরিয়েবল আমাদের এখানে দরকার নাই, আমাদের একটা ভেরিয়েবল হলেই হচ্ছে। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে প্রোডাক্ট আইডি নামে, এবং এই প্রোডাক্ট আইডি ভেরিয়েবলে আমার ভ্যালু থাকবে কি সেটাও আমরা চাইলে এখান থেকে বলে দিতে পারি। কিভাবে, ডলার যখন ক্লিক করব ওই ডাটাটাকে আমরা ধরে ফেলবো, ডলার দিস ডট ডেটা। এটা কিন্তু আমরা জানি কিভাবে ধরতে হয়, কারণ হচ্ছে আপডেটের ক্ষেত্রে এগুলো আমরা দেখেছি। তো এখানে বিষয়টা হচ্ছে কি, একটু আবার বুঝিয়ে দিই আমি। দেখুন এখানে ডকুমেন্ট ডট অন ক্লিক ডিলিট প্রোডাক্ট, ডিলিট প্রোডাক্ট কোনটা, ডিলিট প্রোডাক্ট হচ্ছে আমাদের এইটা। এই যে এখানে ক্রস আইকনটা বা ডিলিট যে আইকনটা রয়েছে, ডিলিট আইকনের মধ্যেই কিন্তু আমরা ডিলিট প্রোডাক্ট ক্লাসটা নিয়েছি। সো আমরা যখন এই ব্রাউজার থেকে এই আইকনটার উপর ক্লিক করব তখনই কিন্তু আমাদের ওই ক্লাসটাতে ক্লিক হবে। দেন ওই ক্লাসটাতে ক্লিক হলে কি হবে, ওই ক্লাসটাতে যখনই ক্লিক হবে তখন দেখুন এই যে ডেটা আইডি যেটা রয়েছে এখান থেকে এই প্রোডাক্টের আইডিটাকে আমরা কি করব, এখানে ধরব। কিভাবে, এই যে দিস ডট ডেটা আইডি, অর্থাৎ প্রোডাক্টের আইডিটা এই আইডির মধ্যে আমরা পেয়ে যাব, দেন হচ্ছে এই ভেরিয়েবলে পাবো। তো এটা পাওয়ার পর আমরা যেটা করতে পারি, দেখুন এখানে একটা কাজ করতে পারি, যদি একটা কনফার্মেশন চালাইতে পারি আমরা এখানে কিরকম, এরকম ইফ কনফার্ম, যদি কনফার্ম করি আমরা কি, যেমন আর ইউ শিওর টু ডিলিট প্রোডাক্ট, একটা মেসেজ দিয়ে দিলাম। যদি এটা কনফার্ম হয় তাহলে আমাদের এখানে একটা কাজ হবে। তো এখানে কি কাজটা হবে দেখি, নিচে যেটা রয়েছে অ্যাজাক্স, দেখুন এখানে আমরা এই পুরো অ্যাজাক্সের অংশটুকু কি করতে পারি, এখান থেকে কাট করে এটার ভিতর দিয়ে দিতে পারি। এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখন কিন্তু আমাদের এই সব কিছু আর দরকার নাই এখানে। যেমন হচ্ছে অ্যাজাক্স থেকে ইরর যে ফাংশনটা রয়েছে এখানে, এটা আমাদের আর লাগবে না আপাতত। তো এটাকে আমি এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেন আমরা আরো যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে একটু ফরম্যাট করে নিতে পারি। এখানে একটা ট্যাব দিয়ে এটাকে একটু সামনের দিকে দিয়ে দিলাম, দেন এটাকে আমি আরেকটু ফরম্যাট করে নিচ্ছি। ওকে, দেন এটা আমাদের হয়ে গেল। হওয়ার পর এখন যেটা হবে দেখুন, যখন আমরা কনফার্ম করব তখন আমার রিকোয়েস্টটা কোথায় যাবে, আমাদের রাউট ছিল ডিলিট প্রোডাক্ট এখানে, আর এখন এখানে আমাদের এতগুলা
ডেটা তো দরকার নেই, আমাদের শুধু একটা ডেটা হলেই এখন আমাদের কাজ হয়ে যাবে। প্রোডাক্টের আইডিটাকে আমরা একটা নেম দিয়ে ধরলাম, ধরে প্রোডাক্ট ভেরিয়েবলটাকে পাস করে দিলাম এখানে। দেন হচ্ছে এখানে আমাদের আর এই প্রথম দুইটা যে দুইটা রয়েছে এই দুইটার দরকার নাই, এখানে এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। অর্থাৎ সাকসেস ফাংশনের মধ্যে শুধু টেবিলটাকে আমরা রিলোড করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন এই বিষয়টাকে যদি আমি একটু আপনাদের দেখাই, ব্রাউজারে যদি আসি, এখান থেকে আমরা যে আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা একটু এখানে যদি ট্রাই করি, এটাকে লোড করে আমি যদি এখানে হিট করি তাহলে দেখবো আর ইউ শিওর টু ডিলিট প্রোডাক্ট। এখন এখানে যদি আমরা ওকে করি তাহলে আমাদের প্রোডাক্টটা ডিলিট হবে, আর ক্যান্সেল করলে কিন্তু ডিলিট হবে না। তো আমরা যে এখানে ক্লিক করছি, ক্লিক করলে আমাদের প্রোডাক্টের আইডিটা আসে কিনা সেটা আমরা একটু চেক করে নিই। সেটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রোডাক্টের আইডিটা যেহেতু আমাদের হাতে আছে অলরেডি ভেরিয়েবল, এখানে আমরা একটা অ্যালার্টে চেক করতে পারি বা কনসোলে আমি এটাকে চেক করতে পারি। সো শর্টকাট করার জন্য আমি অ্যালার্টই দিচ্ছি আর কনসোল এখানে লিখিনি। তো এরপর যদি এখানে এসে এটাকে আমরা রিলোড করি, করে যদি এখন এখানে আমরা প্রেস করি তাহলে দেখবো আইডি হচ্ছে 11 আমাদের কিন্তু আসছে। তো এরপর যদি আমরা এর পরেরটাতে ক্লিক করি তাহলে দেখবো আইডি হচ্ছে 10, অর্থাৎ প্রোডাক্টের আইডি কিন্তু আমরা পাচ্ছি। এখন কিন্তু চাইলে এই প্রোডাক্ট কি করতে পারি, আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখন এটাকে আমি এখান থেকে আবার রিমুভ করে দিচ্ছি, করে আমাদের এই প্রোডাক্ট কন্ট্রোলারে আসতে হবে। এসে এখানে দেখুন আপডেট প্রোডাক্ট আমরা করেছিলাম, এখন এই আপডেট প্রোডাক্টের নিচে আপডেট প্রোডাক্টটা যেখানে শেষ হয়েছে তার নিচে আমরা কি করতে পারি, ডিলিট প্রোডাক্ট নামে একটা ফাংশন বানাতে পারি। যেমন হচ্ছে পাবলিক ফাংশন, আমাদের ফাংশনের নাম ছিল ডিলিট প্রোডাক্ট। তো ডিলিট প্রোডাক্টের মধ্যে আমরা কি করতে পারি, রিকোয়েস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, রিকোয়েস্ট। দেন এখান থেকে আমরা কি করব, আমাদের প্রোডাক্ট যে মডেলটা রয়েছে সেটাকে ধরবো, প্রোডাক্ট কোলন ফাইন্ড করব কোনটাকে, ডলার রিকোয়েস্ট, দেন যে ভেরিয়েবলটাকে আমরা এখানে পাস করেছি অ্যাজাক্স থেকে সেটাকে প্রোডাক্ট, দেন এটাকে আমরা এখান থেকে কি করব, ফাইন্ড করে ডিলিট করে দিব, দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেন এটা ডিলিট করার পর আমাদের এখান থেকে একটা রেসপন্স পাঠাতে হবে। তো রেসপন্স হচ্ছে এই উপরে যেটা আছে দেখুন আপডেটের ক্ষেত্রে, আমরা সেম রেসপন্সটাকে এখানে ধরতে পারি, ধরে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে ডিলিট করার পর কি হবে, এখান থেকে এটা ডিলিট হবে, হওয়ার পর স্ট্যাটাস হচ্ছে সাকসেসটা যাবে। সাকসেসটা কোথায় যাবে, এইখানে যাবে। তো ইফ রেস স্ট্যাটাস যদি সাকসেস হয় তাহলে আমাদের টেবিলটা একটা রিলোড হবে, দেন হচ্ছে আমাদের ডিলিটের কাজটা হয়ে যাবে। তো এখন এখানে এসে যদি আমরা এটাকে রিলোড করি, করে যদি আমরা এখানে হিট করি তাহলে আর ইউ শিওর টু ডিলিট প্রোডাক্ট, আমি ওকে প্রেস করলাম, তাহলে টেস্ট প্রোডাক্টটা আমাদের ডিলিট হওয়ার কথা, এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে এরপর যেটা রয়েছে এটাকে যদি আমি এখান থেকে আবার দেখুন ডিলিট করতে চাই, সাপোজ আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখন ক্যান্সেল ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট ডিলিট হচ্ছে না। অর্থাৎ আমাদের প্রোডাক্ট ডিলিটের কাজ কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে। তো আজকে আমরা ডিলিটের কাজটা করলাম। তো এর পরের পার্টে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করার পর, আপডেট করার পর বা ডিলিট করার পর এই কর্নারে বা উপরের দিকে একটা টোস্টার সুন্দর মেসেজ দেখাবো যে প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাড হয়েছে বা প্রোডাক্ট সাকসেসফুলি আপডেট হয়েছে অথবা প্রোডাক্ট সাকসেসফুলি ডিলিট হয়েছে। এইরকম কাজ করার জন্য আমরা টোস্টার ইউজ করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।